আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা টেলিভিশন কিংবা সংবাদপত্রে ফলাও করে প্রচার করতে দেখবেন সিন্ডিকেটের খবর। এই সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও চালের দাম, কোথাও পেঁয়াজের দাম, কোথাও আলুর দাম। এই সিন্ডিকেটের কারণে মানুষের জনজীবন একদম বিপর্যস্ত। এই সিন্ডিকেট শুধু কিন্তু এখন বাজার ব্যবস্থায় বিদ্যমান নয়, এই বাজার ব্যবস্থার গণ্ডি পেরিয়ে এই সিন্ডিকেট প্রথা এখন ঝেঁকে বসেছে রাজনীতিতে। আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনাকে হতে হবে কোনো এক সিন্ডিকেটের সদস্য। যদি আপনি সিন্ডিকেটের সদস্য না হন, পদ পদবি থাকলেও আপনাকে দেয়া হবে রাজনৈতিক ক্রস ফায়ার, আপনাকে করে রাখা হবে রাজনৈতিক কোণঠাসা। আপনি পদ পদবি থাকা সত্ত্বেও আপনাকে কোথাও কোনো কার্যক্রমে পরিচালনায় আপনাকে প্রাধান্য দেওয়া হবে না। তাই সিন্ডিকেট প্রথা এখন শুধু বাজার ব্যবস্থায় বিদ্যমান নয়, এই সিন্ডিকেট প্রথা এখন রাজনীতিতে একটি শক্ত অবস্থান করে নিয়েছে। তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এই সিন্ডিকেট প্রথা অলিখিতভাবে পরিচালিত হয়ে আসছে। এই সিন্ডিকেট প্রথার অনুসারে যদি আপনি না হন, আপনাকে রাজনৈতিকভাবে পড়তে হবে নানান বিড়ম্বনায়। প্রিয় দর্শক, এই সিন্ডিকেটের অভিযোগ শুধু কিন্তু আমার একার না। কিছুদিন আগে বাংলাদেশের প্রভাবশালী পত্রিকা দৈনিক সমকালে একটি প্রতিবেদন ছাপা হয়। সেখানে লেখা হয়, নেতাকর্মীর অভিযোগ, প্রভাবশালী নেতাদের অনুগত না হলে ভিন্ন গ্রুপের প্রতি সমর্থন থাকলে বেছে বেছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ওইসব নেতাকর্মীকে বেকায়দায় ফেলতে ভিন্ন কৌশল গ্রহণ করছেন সিন্ডিকেটের নেতারা। প্রিয় দর্শক, এই সিন্ডিকেট যে শুধু এখনই চলছে এমন কিন্তু নয়, যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে এই সিন্ডিকেট কিন্তু চলে আসছে। আপনারা ইন্ডিয়ান মুভি বাহুবলী দেখতে পাবেন সেখানে যে বাহুবলী যোগ্যতা থাকলেও সে সিন্ডিকেটের কাছে পরাজিত হয়ে তার সিংহাসন হারান। সেখানে শিবগামী তার যে অযোগ্য পুত্র বল্লাল দেবকে সিন্ডিকেটের ষড়যন্ত্রের কারণে সিংহাসনে বসান। শুধুই কি বাহুবলী মুভিতে এই সিন্ডিকেটের দেখা মেলবে এমন কিন্তু নয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাও এই সিন্ডিকেটের কাছেই কিন্তু পরাজিত হয়েছিলেন। সেখানে তার আপন খালা ঘসেটি বেগম সিন্ডিকেট করে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করেছিলেন এবং মির্জাফরকে সাথে নিয়ে কিন্তু বিশ্বাসঘাতকতা করে এই নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাকে দিয়েছিলেন ইংরেজদের হাতে তুলে। সেটাও কিন্তু এই সিন্ডিকেট করেই সফল হয়েছিল ঘসেটি বেগম। বাহুবলী মুভি কিংবা সিরাজউদ্দৌলার পরাজয়ের যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট মডিফাই হয়ে এখন চলে এসেছে নতুন রূপে বাংলাদেশের রাজনীতিতে। এই রাজনীতিতে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনাকে পড়তে হবে যে কোনো এক সিন্ডিকেটের আন্ডারে। রাজপথে আন্দোলন করতে গিয়ে আপনার রক্ত ঢেলে দিলেও, হামলা মামলার শিকার হলেও যদি কিনা আপনি সিন্ডিকেটের অনুসারী না হন, যদি কিনা আপনি তোষামোদি না করেন, তাহলে আপনাকে দেয়া হবে রাজনৈতিক ক্রস ফায়ার। আমাদের আশেপাশে রয়েছে অনেক যোগ্যতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, যাদের কিনা রয়েছে অনেক বড় কর্মী বাহিনী, কিন্তু এই সিন্ডিকেটের অনুসারী না হয়ে, এই তোষামোদির অনুসারী না হলেই তাদেরকে দেয়া হচ্ছে রাজনৈতিক ক্রস ফায়ার, তাদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে। আমার এই ভিডিও শুধু কিন্তু একটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে নয়, দৈনিক সমকাল পত্রিকার একটি প্রতিবেদনের সূত্র ধরেই সমগ্র বাংলাদেশের রাজনীতির চর্চার উপর ভিত্তি করে আমি এই ভিডিও তৈরি করেছি। এই ভিডিও দেখে যদি কেউ আমাকে ভুল বুঝে থাকেন, সেটি কিন্তু আমার এবং আমার এই উন্মুক্ত চিন্তার উপর অবিচার করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ ধারার রাজনীতির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।